এবারের গল্প ডাইনির আয়না। সব তাহলে কি রাতটা এই নদীতেই কাটাতে হবে? দাঁড়াও, আগে হারিকেনটা ধরাই, তারপর না হয় দেখবো এবার কোন দিকে যেতে হবে। কামাল দ্রুত নৌকাতে বসে হারিকেন ধরালো। ঠিক তখনই পার থেকে কেউ একজন ডাকতে শুরু করলো, বড় বিপদে পড়েছি, একটাবার আমায় ওপারে নিয়ে চলো, মাঝি, মাঝি। আহারে, না জানি পার থেকে কে ডাকছে, মনে হয় বড্ড বিপদে পড়েছে। যাই, নৌকাটা বরং পাড়ে ভিড়িয়ে মহিলাটাকে সাথে করেই ওপারে যাই। ঢং দেখে বাঁচি না, একে তো নিজেরাই বিপদে পড়ে আছি, আর উনি চললেন আরেকজনকে বিপদ থেকে উদ্ধার করতে। কাউকে সাহায্য করতে হবে না, চলো তো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই যে, আবার তোমার যত হিংসুটে কথা। কামাল বইটা হাতে নিয়ে নৌকা চালিয়ে পাড়ে পৌঁছে গেল। সেখানে গিয়েই দেখলো এক অপরূপ সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে, তার গা ভর্তি সোনার গহনা আর হাতে একটা কাঠের বাক্স। বড় উপকার করলে মাঝি, ভয় পেও না, আমি তোমায় তোমার যোগ্য ভাড়াটাই দেব। না না, ওভাবে বলবেন না। আপনি বিপদে পড়ে আমায় ডেকেছেন, আমি কি না এসে থাকতে পারি? এবার তাড়াতাড়ি নৌকায় উঠে বসুন দেখি। আরে, আপনার গা ভর্তি দেখছি অনেক গহনা। এই রাতে অন্ধকার রাস্তায় এত গহনা পরে ঘুরে বেড়াতে আপনার ভয় করছে না? যদি কোনো চোর ডাকাতের হাতে পড়েন? হা 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 হা, কিসের ভয়? আমি আর কাকে ভয় পাবো? বরং আমায় ঠিকঠাক চিনতে পারলে লোকেরাই ভয় পাবে। মানে, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। নিন, পাড়ে পৌঁছে গেছি, আপনি বরং এখানেই নেমে পড়ুন। সত্যি তোমরা বড় ভালো মানুষ, এই ঘোর বিপদ থেকে আমায় বাঁচালে। এই নাও মাঝি, এটা তোমার ভাড়া। না না, এত দামি আংটি আমি নেব না। আরে, হাতের লোক কেউ পায়ে ঠেলে নাকি? উনি যখন দিচ্ছে নাও। না না, এত দামি আংটি আমি নেব না। বেশ, তাহলে তোমায় খালি হাতেই ফিরতে হবে, কারণ আমার কাছে কোনো পয়সা নেই। অন্যদিকে রাগে কটমট করতে লাগলো মালা। যত সব আদিক্ষেতা, আরে একটা আংটি যখন দিচ্ছে তোমার নিতে কিসের আপত্তি? এই যে, আবার তোমার লোভের কথা। এসব না বলে তাড়াতাড়ি নামো নৌকা থেকে, রাত তো কম হলো না। তা তো বলবেই, আমার হয়েছে পোড়া কপাল, নইলে কি আর তোমার মতো মাঝির সাথে বিয়ে হয়? ওটা ওই মহিলার না? দেখি তো কি আছে এর মধ্যে। খবরদার মালা, ওটাতে হাত দিবে না, পরের জিনিসে লোভ করতে নেই। চুপ করো, নিজে তো ওই আংটি ফিরিয়ে দিয়েছো, এটা আমি পেয়েছি, তাই এর মধ্যে যা আছে তা আমার। বেশ, তোমার যা ইচ্ছে হয় তাই করো, এবার বাড়ি চলো, অনেক রাত হয়েছে। হে 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 হে। যা যা, তাড়াতাড়ি বাড়ি যা, তবেই তো বাক্স খুলবি, এরপরেই তো শুরু হবে আসল খেলা। আমাকে এখনই দেখতে হবে কি আছে এর ভেতরে। সত্যি, তোমাকে নিয়ে আর পারা গেল না। বাড়ি আসতে না আসতেই তোমাকে এই বাক্সটা নিয়ে পড়তে হলো। এদিকে যে দুপুর থেকে পেটে কিছু পড়েনি, সে খেয়াল আছে? সারাক্ষণ শুধু খাই খাই। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে তোমাকে খেতে দিচ্ছি, তারপরেই না হয় বাক্সটা খুলবো। মালা এই কথা বলেই সেখান থেকে চলে গেল। এদিকে ডাইনি উড়ে উড়ে চলে এলো মালাদের বাড়ির ছাদে। হি হে 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 হে, এই তো সেই মাঝির বাড়ি। এবার কে এদেরকে আমার হাত থেকে বাঁচাবে? আগে গিয়ে দেখি আমার বাক্সটা ওরা খুলেছে কিনা। এ কি, বাক্সটা তো বিছানার উপরেই পড়ে আছে, এর মানে ওরা আমার বাক্সটা এখনো খোলেনি। বেশ, আমি এখানে দাঁড়িয়ে থাকি, দেখি কতক্ষণ বাক্সটা না খুলে ওরা থাকতে পারে। ডাইনি জানালার ধারেই দাঁড়িয়ে থাকলো। ওদিকে সব কাজ সেরে
অবশেষে মালা বিছানায় এসে বাক্সটা খুলতেই অবাক হয়ে গেল। ও মা, এ কি দেখছি! এ তো দেখছি সত্যিকারের গুপ্তধন। বাক্স ভর্তি এত গয়না! এত গয়না তো আমি বাপের জন্যও দেখিনি। কই কই দেখি। এই দেখো, এবার আর আমাদের বড়লোক হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। হা 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 হা। আরে তাই তো দেখছি। না না, এই বাক্সটা রাখা আমাদের একদম ঠিক হবে না। আমার মনে হয় এই বাক্সটা এক্ষুনি ওই মহিলাকে ফিরিয়ে দেওয়া উচিত। ওই যে আবার ভালো মানুষের মতো কথা, নিজে তো আংটি ফিরিয়ে দিলে, কিন্তু এই বাক্স আমি পেয়েছি, তাই এটা আমি আর ফেরত দেব না। তাছাড়া ওই মহিলাকে তুমি কোথায় পাবে? খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। না, পাওয়া যাবে না। আর একটা কথাও তুমি বলবে না। এই বাক্স যখন আমি পেয়েছি, এখানকার সব গয়নাও আমার। যাও, ঘুমোতে যাও। আমি একটু এই গয়নাগুলো পরে দেখি আমায় কেমন লাগে। আমায় কি সুন্দর দেখাচ্ছি! এই গরিবের ঘরে এসে কোনোদিন একটা মোটা চেইনও জুটিনি। আজ যখন পেয়েছি, আমি কিছুতেই এগুলো হাতছাড়া করব না। মালা যখন খুশিতে নিজেকে আয়নায় দেখছিল, তখন এই ডাইনি জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। হি 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 হি। এবার এবার তোকে কে বাঁচাবে মালা? দাঁড়া, আমি এক্ষুনি তোর কাছে আসছি। ওরে বাবা, ডাইনি! হে 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 হে। কি রে, আমায় দেখে ভয় পাচ্ছিস? কিন্তু আমার গয়নাগুলো তো ঠিকই পড়েছিস। আমি তো এই অপেক্ষাতেই ছিলাম। আমি খুলে ফেলছি, আমি এক্ষুনি খুলে ফেলছি এই গয়না। দয়া করে আমায় ছেড়ে দাও। কি করে ছাড়বো বল? এ যে অভিশপ্ত গয়না। এই গয়না একবার পড়লে আমার হাত থেকে যে কেউ রেহাই পায় না। হে 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 হে। এবার থেকে আমি এই মেয়েটার শরীরেই থাকবো, আর কদিন মানুষের মতোই জীবন কাটাবো। এ কি, এত রাতে ডাইনি শাকচুন্নির মতো এভাবে হাসছো কেন? এই গয়নাগুলো পরে আমায় এত সুন্দর দেখাচ্ছে, তাই খুশিতে এইভাবে হাসছি। হয়েছে, এবার চলো ঘুমোতে যাবে। সকালে তো আবার আমায় নদীতে যেতে হবে। কামাল ঘুমোতে চলে গেল, কিন্তু মালারূপী ডাইনির কিছুতেই ঘুম আসলো না। গন্ধ, মানুষের গন্ধ! না না, আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছি না। আমাকে এক্ষুনি কারো ঘাড় মটকাতে হবে। হি 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 হি। মানুষের বাচ্চাটা ঘুমিয়ে গেছে। এবারই আমায় বেরিয়ে পড়তে হবে, তবেই তো লোকের ঘাড় মটকাতে পারবো। ডাইনি সেখান থেকে উড়ে উড়ে বাড়ির বাইরে একটা তেঁতুল গাছের মাথায় গিয়ে বসলো। তখনই দেখলো দূর থেকে দুজন পথচারী সেদিকেই আসছে। বুঝলি ভাই, আজ কাজ থেকে ফিরতে একটু বেশি রাত হয়ে গেছে। এ ভাই, এবার থেকে কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, নইলে রোজই এত রাত হবে। নে, এবার তাড়াতাড়ি পা চালিয়ে হাঁট দেখি। হি 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 হি। কি হয়েছে, বাড়ি ফিরছো? কিন্তু আজ যে তোমাদের বাড়ি ফেরা হবে না। ওরে বাবা, ডাইনি, কে কোথায় আছো? বাঁচাও! উড়ি বাবা, ছেড়ে দাও আমাদেরকে। পথচারীরা ডাইনিকে দেখে ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু কেউই তাদের চিৎকার শুনতে পেল না। সেই সুযোগে ডাইনিও তাদের ঘাড় মটকে দিল। ভোর হতে না হতেই ডাইনি বাড়ি ফিরে এলো। হে 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 হে। সারা রাত অনেকগুলো মানুষের ঘাড় মটকেছি, আবার এই মেয়েটার শরীরে ঢুকে যেতে হবে, না হলে ওর স্বামীটা সব বুঝে যেতে পারে। এ কি, এত বেলা হয়ে গেল, কিন্তু ও এখনো ঘুমোচ্ছে? মনে হয় গয়না পেয়ে খুশিতে কাল রাতে ভালো ঘুম হয়নি, তাই তো এখনো গয়না পরে নাক ডেকে ঘুমোচ্ছে। এই মালা, উঠো। কি হয়েছে? কি আর হবে, অনেক বেলা হয়েছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার জন্য খাবার তৈরি করো। আর এই গয়নাগুলো এখনো পরে আছো কেন? এগুলো খুলে ফেলো। না, এই গয়না আমি খুলবো না।
মালারূপী ডাইনির কথা শুনে কামাল কিছুটা রেগে গেল। যা ইচ্ছে করো, ততক্ষণে আমি আশেপাশ থেকে ঘুরে আসি। কামাল যখনই উঠোনে এসে দাঁড়ালো তখনই তাদের প্রতিবেশী রবিন সেখানে এলো। কামাল ভাই, তুমি এখানে? ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? তোমাদের বাড়ির বাইরে তেঁতুল গাছের তলায় পরপর দুটো মানুষের লাশ পড়ে আছে।